সামিয়ানার নিচে বসে কোরআন ও সুন্নাহর আলোচনা করার এবং শোনার সুযোগ পেয়েছি। কথা বল ঠিক কিনা? যে মনে বিশাল সুযোগ আমাদের জীবনে এনে দিলেন, তার দরবারে আকাশ বাতাস মুখরিত করে কালিমাতুর শুকর আদায় করে চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে আরো শুকরগুজার হই। রব আমাদেরকে এনেছেন, আসার জন্য নিয়ত করেছিলাম আমি, চেষ্টাও করেছিলাম আমি, কিন্তু এনেছেন আল্লাহ। কথা ঠিক কিনা? আমার নিয়ত, আমার চেষ্টা, কিন্তু এনেছেন কে? আমাকে এটা বিশ্বাস করতে হবে মুসলমান। কথা ঠিক কিনা? আমি ইমানদার, বিশ্বাস করি মা ইয়াসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের পাতা পড়ে না, নড়ে না, কিন্তু আল্লাহ তা জানেন, নিয়ন্ত্রণ করেন। কথা ঠিক কিনা? আমরা বিশ্বাস করি আকাশ থেকে বৃষ্টি কে দেয়? এই মাঠে গাজীপুর সাহেবের 3 দিন ব্যাপী প্রোগ্রাম ছিল। আমি আর জনাব হাবিব সাহেব প্রথম দিনে মেহমান ছিলাম, কিন্তু কাতিবর্ষ দিনে মুষলধারে বৃষ্টি কে দিয়েছিল? কে দিয়েছিল বৃষ্টি? আল্লাহ। গাছে ফল কে দেয়? খেতে ফসল কে দেয়? মায়ের গর্ভে সন্তান কে দেয়? আওয়ামী লীগের 15 বছরের সংসার ভেঙে চুরমার করে দিয়েছেন কে? এগুলো সব খেলাকার, আমাদের কোনো এখানে হাত নাই। কথা ঠিক কিনা? আমাদেরকে নেতৃবৃন্দরা অনেক সময় বলে হুজুর আমদানি তো কামরা করছেন, তো কি করছি? কামরা নেত্রীর তারাই দিচ্ছেন, আমরা তারাই দিব। আমরা নামাজ পড়াই, ইমামতি করি, ওয়াজ করি, হজ করি, মাদ্রাসা পড়াই, একটা মিনিট সময় পাই না। আমরা নেত্রী তারা মুকুল সময়, এটা মাওলানা পাকের ইচ্ছা। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই দিন নয়, আরো দিন আসবে, এটা আমি আনি আর কেউ আনে না। কে আনে? এটা তো আল্লাহর কথা। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই দিন ঘুরে ফিরে মানুষের মধ্যে আমি নিজেই এনেছি, আর কেউ আনে নাই। সুতরাং আমাদের বিশ্বাস এই দিন ঘটেছে কে? এরশাদ সাহেব 10 বছর ক্ষমতা চালাইছেন। কথা ঠিক কিনা? 10 বছরের মজা, আবার 9 বছরের সাজা। কথা ঠিক কিনা? এই কাম কে ঘটাইছিল? আল্লাহ। বেগম জিয়া একটা না 2.5 টার্ম প্রধানমন্ত্রী ছিল। কথা ঠিক কিনা? 2 টার্ম ফুল, 2.25 টার্ম তিনি প্রধানমন্ত্রী ছিলেন। এরপরে গত 15 বছরে একটু ঠিক মতো চিকিৎসা করার সুযোগ পর্যন্ত তিনি পান নাই। এই পরিস্থিতি কে করেছেন? কে করেছেন? আরেক বেডি 15 বছর 17 বছর ধর্মে চলছে, আলেম উলামা কাউরে কোনো ছাড় দেয় নাই। উলামায়ে কেরামকে পর্যন্ত পায়ের মধ্যে বেরি পড়ায়া রমজানের ইফতার সেহরি খাইতে দেয় না, তারাবি করতে দেয় না। কথা ঠিক না? আর আজকে সেই মহিলা রান্না করা খাবার খায় যাইতে পারে নাই। এই রান্না করা খাবার আনছে কে? খায় কে? আমগো ফুলা মানে খাবার খায় আর মোবাইলে সেলফি তোলে, খুব সুয়াদ হইছে। কি হয়েছে? আয়ের মাছের তরকারি খুব সুয়াদ হয়েছে, বুঝেননি? এর মোবাইলে সেলফি মারে, পাকায় কে? খায় কে? কথা কোন ঠিক না? এই খেলা কার? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল للظالم ولا الملك للقائم لا نخاف امريكا ولا نخاف روسيا. تكنا انا مدن قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله نحن كل ذو الاسلام قانونه القران. تكنا نحن كل ذو الإسلام قانونه القرآن. قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا. ঠিক না?
আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো উলামায়ে কেরামের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে আল্লাহ ডাক দেখো দোস্ত গান দেখছো নৌকা দেখছো লাঙ্গল দেখছো সব মার্কা দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ সব মার্কা দেখা শেষ আল কোরআনের যেরকম সব মার্কা দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ নারায়ে তাকবীর ও দোস্ত কেউ চালাইছে 2 বার কেউ চালাইছে 2.5 বার কেউ ছিল 3.5 বার কথা ঠিক কিনা সবাই পুরান সবাই দেখা শেষ হয়েছে কথা ঠিক কিনা পরীক্ষামূলক ভাবে একবার আল্লাহর কোরআনটা দেখো এই বাংলাদেশ জান্নাতের সমাজ হয়ে যাবে মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সূর্য সেনা যারা করবে জরি কোরআনে যে ধরায় যারা করবে জরি কোরআনে যে ধরায় ঠিক না যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা তাদেরই পথ ছে আমি অসহায় করব জারি কোরআনে যে ধরায় যারা করবে জারি কোরআনে যে ধরায় মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সূর্য সেনা যারা করবে জারি কোরআনে যে ধরায় যেরকম মারহাবা এ দোস্ত বাংলাদেশ 1,55,000 বর্গ মাইল কথা ঠিক কিনা অথচ উমর যে দেশ চালাইছেন 2,55,00,000 বর্গ মাইল বলেন আল্লাহু আকবার এই 2,55,00,000 বর্গ মাইলের পৃথিবী ওমর শাসন করছে বাজান মানুষের উপরে বৈষম্য করা তো দূরের কথা একটা পশু পর্যন্ত আর একটা পশুর উপরে বৈষম্য দেখাইতে সাহস পায় না কথা ঠিক কিনা আমার দেশ স্বাধীন হয়েছে কয় বছর 53 কয় বছর 53 শেষ হয়ে 54 আরম্ভ হয়েছে তাই না এই দোস্ত দেশ স্বাধীন হওয়ার আগে স্লোগান ছিল 3টা কয়টা স্লোগান কি স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার কোন সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার 3টা প্রতিষ্ঠা করার জন্যই আমরা যুদ্ধ করি আমরা একটি ফুলকে বাঁচাবো বলে আমরা যুদ্ধ করি আমরা একটি প্রাণকে বাঁচাবো বলে আমরা যুদ্ধ করি কথা ঠিক কিনা একটি ফুলকে বাঁচাবো বলে আমরা যুদ্ধ করি আমরা মানচিত্র রক্ষা করব বলে আমরা যুদ্ধ করি মা বোনের ইজ্জত আবরু রক্ষা করব বলে আমরা যুদ্ধ করি কতক্ষণ ঠিক কিনা এই যুদ্ধ কয় মাস চলছে 9 মাস কয় মাস সে 26 মাস থেকে 16 ডিসেম্বর পর্যন্ত টানা 9 মাস রক্ত করে যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয়েছে কতক্ষণ ঠিক কিনা স্বাধীন হওয়ার পরে কেসে 53 বছর যাওয়ার পর এখনো মানবিক মর্যাদা পাই নাই ন্যায় বিচার পাই নাই পাইছি শুধু আয়না ঘর আর আয়না ঘর কতক্ষণ ঠিক কিনা আর কি পাইছি বৈষম্য কতক্ষণ ঠিক কিনা অথচ আগে বৈষম্য ছিল বৈষম্য বন্ধ করার জন্য দেশ স্বাধীন হয়েছে কথা ঠিক কিনা আগে কেমন বৈষম্য ছিল পূর্ব পাকিস্তানে কাগজ তৈরি হয়েছে কর্ণফুলী পেপার মিল কোথায় তৈরি হয়েছে কর্ণফুলী পেপার মিল কই পশ্চিম পাকিস্তান না বাংলাদেশে পূর্ব পাকিস্তান কর্ণফুলী পেপার মিলে কাগজ তৈরি হয়েছে
এই কাগজ বাংলাদেশে 3 টাকা দিস্তা, আর ওই পাকিস্তানে 8 আনা দিস্তা। বুঝছি নি? সাম্য হয়েছে না বৈষম্য হয়েছে? বৈষম্য সাম্য করে, সাম্য মানে সমান অধিকার, বৈষম্য মানে বেশ কম হয়েছে না সমান সমান হয়েছে? কাগজ তৈরি হয়েছে বাংলাদেশের চট্টগ্রামে কর্ণফুলী পেপার মিলে। এই কাগজ সিটাং 3 টাকা দিস্তা, 12 পিস কাগজ 3 টাকা, আর পাকিস্তান 8 আনা দিস্তা। লবণ তৈরি হয়েছে বাংলাদেশের বাঁশখালীতে। কোথায়? চট্টগ্রামের বাঁশখালীতে লবণ তৈরি হয়। এই লবণ বাঁশখালীতে বেচে 6 টাকা কেজি, পাকিস্তানে বেচে 6 আনা কেজি। জোরে কোন নাউজুবিল্লাহ। এই ছিল বৈষম্য। এই বৈষম্য দূর করার জন্য আমরা যুদ্ধ করি। আমরা একটি ফুলকে বাঁচাবো বলে আমরা যুদ্ধ করি। যুদ্ধ করে 9 মাসে 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে। আল্লাহু আকবার। এরপরেও 53 বছর গেল, এখনো সাম্য আসলো না। বৈষম্য বিরোধী আন্দোলন করে আবার 5 আগস্ট আবার বাংলাদেশ নতুন করে স্বাধীন করা লাগছে। এই যে ব্রিজটার পাওনা, ব্রিজটার তলে যে গুলি করে পাখির মতো লুকটে ফালছিল, এটা বাংলাদেশে আসছিল না? এই বাংলাদেশে প্রাণগুলো যে গুলি করে ফাললা, তোমার এত সাহসকে দিচ্ছি? তুমি অস্ত্রটা কার পয়সাতে কিনছো? এই গুলিগুলো কার কিনা? এটা আমার পয়সাতে কিনা। তুমি আমার বুকে মারছো, আমার বাইকে মারছো। কথা ঠিক কিনা? একদিনে অসংখ্য লোক হত্যা হয়েছে। কথা ঠিক কিনা? এ দোস্ত, এইভাবে যদি চলতে থাকে তাহলে ক্ষমতার পালা বদল হবে, কিন্তু বৈষম্য দূর হবে না। এখন কি আসবে? বিএনপি আসবে, না হইলে লাঙ্গল আসবে, না হইলে আর কেউ আসবে, তাই তো? এই ভাবি বন্ধাদেরকে আমরা আগের থেকে চিনি। কতক্ষণ ঠিক কিনা? কেউ ভাবের পরিমাণ 16 আনা, কেউ 14 আনা, কেউ 12 আনা, কেউ 6 আনা, কেউ 9 আনা, কিন্তু ভাব কম বেশি সবাই করছে। কতক্ষণ ঠিক কিনা? ভাব করে না আল্লাহর কোরআনে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য একবার দেখার দরকার আছে না নাই? ওমর, ওই জাহিলি সমাজ, ওই বর্বর সমাজ, কুত্তায় ওই দক্ষিণের বাড়ি, কুত্তা উত্তরের বাড়ি আইসে কিনলে গিয়া। এই জন্য দক্ষিণ ভাড়ার সাথে উত্তর ভাড়ার যুদ্ধ শুরু হয়েছে। 9,000 মানুষ মারা গেছে। কয় হাজার মারা গেছে? কিলে গাজিয়া হে ভাড়ার কুকুর এই ভাড়া আইলু কিলে গেছে। তোরা কুকুর তোরা আটটা রাখবেন, আমগোবার কাইসে কিনলে কত বড় সাহস! এটা আমাদের মানিজ্যত কাছে যুদ্ধ হবে। ঘোষণাতে যুদ্ধ শুরু হয়েছে। দক্ষিণে বাড়ি মারা গেছে হলো 3,000, উত্তর পাড়া 4,000, লোক মারা গেছে 7,000। কাজটা লাগবে কি লইয়া? এগুর কুত্তা আমগো মহল্লা আইসে কিনলে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জাহিলি যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছে? কোরআন প্রতিষ্ঠা করছে। জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআন প্রতিষ্ঠা করার কারণে কেমন সাম্য ছিল মানুষ দূরের কথা, একটা পশু পর্যন্ত আর একটা পশুর উপরে বৈষম্য করার সাহস পায় না। বলেন আল্লাহু আকবার। ওমর শুয়ে রয়েছে, তার রাষ্ট্রের এরিয়া কত বড়? 2,55,00,000 বর্গ মাইল, মানে অর্ধেকটা দুনিয়া। ধরে গেল আল্লাহু আকবার। প্রত্যেকটা দুনিয়ার বাদশা 2,55,00,000 বর্গ মাইল। আল্লাহু আকবার বলেন। সেই বিশাল বড় পৃথিবী শাসন করে ওমর মদিনায় খেজুর গাছের তলে শুয়ে রয়েছে। সেখান থেকে 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে হরিণ আর সিংহ পানি খাইতে এসে নদীর ঘাটে আয়া দুজন পানি পান করে। সিংহ এদিকে যায়, হরিণ এদিকে যায়। হরিণ তো মামা একটু খারান কঠিন লেগা, আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, খালি তোমরা আইছেন আর ধরে ধরে খাইছেন। এখন এত বড় তাহাজ্জুদ দুজার কেমনে হইলেন? সরমানের মুরিদ হইছেন নি? এত বড় বুজুর্গ নাকি 3 চিল্লা লাগাইছেন? ঘটনা কি? ও সিংহ ডাক দেয়া কথা কম কো বাগিনা, হযরত ওমরের শাসন চলছে। এ বাগিনা, তোর দিকে যদি আমি তাকাই আর তুই যদি মাইন্ড করস আর উমরের কাছে বিচার দেস, আফ্রিকার জঙ্গল থেকে খুঁজে আমারে বের করবে, ভাষার মাঝে এমন বেত লাগাইব, উমরের শাসন সহ্য করার ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हाथी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को पीना कर दिया। जरा मारहाबा।
হযরত ওমর অর্ধেক জাহানের বাদশা, জেরুজালেম কর্তৃপক্ষ ইহুদিদের কাছে চিঠি লিখছে, ইহুদির বাচ্চারা, আমি আমিরুল মুমিনিন ওমর বলছি, বলো আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাস আমার হাতে তুলে দিতে হবে, আমাকে আসতে হবে নাকি তোরা আইবে ক? ওরা ডাক দিয়া চিঠির উত্তর লিখতে, জাহাপনা আপনার আসার আসলে দরকার নাই, আমরাই আসতে চাইছিলাম, কিন্তু আপনি কেমন মায়ের সন্তান একটু দেখতে মন চাইছিল। জেরুজালেমের মানুষ আপনার এক নজর তাকাইবে, আপনি কি আদর্শ দিয়ে দুনিয়াটা জয় করলেন একটু দেখার জন্য চাইতে মন চাইছে। আপনি একটু আমগো দেশে আসেন, যুদ্ধ লাগবে না, বিনা রক্তপাতে বাইতুল মুকাদ্দাসের চাবি আপনার হাতে তুলে দেব। জোরে করে আল্লাহু আকবার। হযরত ওমর গোলাম নিয়ে রওনা করছে, চল গোলাম যাবো বাইতুল মুকাদ্দাস। রওনা করছে ওমর মদিনার থেকে বাইতুল মুকাদ্দাস 1500 কিলো, কয়শো কিলো, 1500 কিলোমিটার দূর থেকে ওমর রওনা করছে, যাবে জেরুজালেম। উটের উপরে বইছে হযরত ওমর, বইসা গোলাম রে কয় তুই লেগাম ধরে টান। গোলাম টানতেছে, ওমর বইসা রয়েছে। 3 মাইল গেছে, কয় মাইল? 3 মাইলে 1 মঞ্জিল হয়, কয় মঞ্জিল? আরবিতে 3 মাইল যায় 1 মঞ্জিল, কয় মঞ্জিল? 1 মঞ্জিল গেছে, মানে 3 মাইল গেছে। যাওয়ার পরে ওমর হিসাব রাখছে, কয় এবার দাঁড়াও। গোলাম দাঁড়াইছে, কয় তুই এবার উটের পিঠে উঠকে বয়, এবার অর্ধেক জাহানের বাদশার হাতে লাগামটা দে। ওমর উটের লাগাম ধরে টানবে, বলেন আল্লাহু আকবার। একে বলে ইসলাম, একে বলে সাম্য। গোলাম ডাক দিয়ে, হযরত আমার মাথার উপরে ঠাডা পড়বো, আমার মাথার উপরে আসমান ভেঙ্গে পড়বো, আপনি অর্ধেক জাহানের বাদশা, আপনি লেগাম ধরে টানেন, আমি বয়ে রয়েছি, ঠাডা পড়বো মাথায়, আমি মাফ চাই, আমি আমনে বইতে পারবো না। ওমর কয় চুপ বেটা, এই পাগল, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব। তোর উপরে জুলুম করলে বাবার কাছে কি জবাব দিব রে? এই জন্য তোর হক করে দিলাম, আমার হক আমি নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যদি হাসরে জিজ্ঞাসা করে, ওমর যে রক্ত মাংস দিয়ে তোরে বানাইছি, গোলামরে তো এই রক্ত মাংস দিয়ে বানাইছি, গোলামরে সারা পথ তোর লেগাম ধরে টানলো, আর সারা রাস্তা তুই বসে রইলি, এর কি একটু আরামের দরকার ছিল না? ওই সময় আমি কি জবাব দেব? এই জন্য বাজান, তুমি টানবা 1 মঞ্জিল, আমি টানবো 1 মঞ্জিল, আমি টানবো তুমি বইবা, তুমি টানবা আমি বসবো, এইভাবে জেরুজালেম যাবো। আল্লাহু আকবার। ঠিক আছে, ওমরের কথা না মান্য তো উপায় নাই। রওনা করছে, যাইতে যাইতে 1 মঞ্জিল ওমরে টানে, আর 1 মঞ্জিল গোলামে টানে, পালা বদল হইতে 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 সর্বশেষ মঞ্জিল যেটাতে একবারে জেরুজালেম ঢুকবে, ওই মঞ্জিলে সিরিয়াল আইছে, ওমরে টানবে, গোলামে বসবে। আল্লাহু আকবার। সর্বশেষ সিরিয়াল, যে সিরিয়াল এক করে পৌঁছায় জায়গায় পৌঁছে দেব, এখন সিরিয়াল আইছে, ওমরে টানবে, গোলামে বসবে। গোলামকে হুজুর পায়ে ধরি, এই সিরিয়ালটা আমনে লন, আপনি বহেন, আমি টানি, নতুবা সব ফুলের মালা আমারে দিব, আপনারে চিনতো না। ওমরকে না ছিললে না ছিল, মালা তোরে দিব, দেখা পরে তো পরিচয় দিলে তো পরে চিনবই, কি তাই বলে কি আমি নবীর আদর্শ বাদ দিতে পারিব? আল্লাহু আকবার। গোলাম ডাক দেখো, স্যার পায়ে ধরছি, আপনার পায়ে 2টা পাও ধরছি। যাওয়ার টাইমে মদিনা যখন আবার ফেরত যাবো, তখন আমরা ডবরটা নিয়ে মরুভূমির মাঝখানে, কেউ দেখতো না, কিন্তু জেরুজালেম কর্তৃপক্ষ, মন্ত্রীরা, মিনিস্টাররা দাঁড়াই রয়েছে, ফুলের মালা দিব, এই সময় আপনি টানলে এটা খুব খারাপ দেখা যায় স্যার। ওমর কয় চুপ বেটা, এটাই সাম্য, এটাই মানবিক মর্যাদা, এটাই নেই বিচার, এটা রহমতুল লিল আলামিন আমারে শিখাইছে। আল্লাহু আকবার। ও দোস্ত, এই জন্য যতক্ষণ পর্যন্ত কোরআন প্রতিষ্ঠা না হবে, এতদিন সাম্য আসবে না, মানবিক মর্যাদা আসবে না। এই জন্য আল্লাহ ডাক দেখো, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। তুমি নৌকার রং দিয়ে দুনিয়া সাজাইছো, রঙিন হয় নাই। দানের রং দিয়ে সাজাইছো, সাজে নাই। লাঙ্গলের রং দিয়ে সাজাইছো, সাজে নাই। সিবগাতাল্লাহ, আল্লাহ কয় আমি আল্লাহ রঙে রঙিন করে দুনিয়া, আর কোরআনের রঙে সাজাও, এত সুন্দর কালার আর জগতে পাইবা না। আল্লাহু আকবার।
আল্লাহ কো সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগান ইসবাগু বিসিবগাতিল্লাহ। আল্লাহ রঙে রঙিন হও, এত সুন্দর কালার আর জগতে পাইবা না। ধরে কোন আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, আল্লাহর রং কোনটা? কোরআনের রং আল্লাহর রং, কথা কোন ঠিক কিনা? আল্লাহর রঙের মধ্যে বৈষম্য আসেনি, আল্লাহর রঙের মধ্যে ফেসিস্ট আসেনি, আল্লাহর রঙের মধ্যে মিথ্যা মামলা 35টা দেওয়ান আসেনি। মামুনুল হকের নামে মামলা 35টা দিছে। একটা মামলা হইলো মানিব্যাগ চুরি করছে। শুনছেন কথা? মামুনুল হক বলে মানিব্যাগ চুরি করছে। এটা মানুষ দূরে কথা, শয়তানে বিশ্বাস করবো, ইবলিশে বিশ্বাস করবো যে মামুনুল হক মানিব্যাগ চুরি করছে, ইবলিশে বিশ্বাস করবো? কথা কন। এবং মানুষ খুন করছে, কি করছে? মানুষ খুন করছে, নারী দর্শন করছে। এখন নারী এতদিনে কয় আমারে বাইন্দা দৌড়িয়া স্বীকারোক্তি করাইছে, মিছা কথা। জোরে কর আল্লাহু আকবার। رضينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن المال لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكفر مرحبا। এইগুলো কেন হচ্ছে বাদান? এইটাই তো আল্লাহর ওলিরা বলে, এটাই তো বিশ্বের চরমনায় কন্যাতার পরিবর্তন করলে লাভ নাই, নীতির পরিবর্তন ঘটাও। কথা ঠিক কিনা? নীতির পরিবর্তন কি দিয়া ঘটবে? কোরআন দিয়া। কি দিয়া ঘটাইতে হবে? কোরআন দিয়া, হাদিস দিয়া নীতির পরিবর্তন ঘটাও। মরণের ভয় অন্তর ঢুকাও। জব দিতে হবে, ওমর যেরকম জব দিতে হবে। এই জন্য বৈষম্য করে নাই। গোলাম টানছে এক মঞ্জিল, নিজে বইছে, আবার নিজে টানছে এক মঞ্জিল, গোলামে বইছে। মরণের ভয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য নবী বলছেন কাফা বিল মাউতে ওয়াইজা, মানুষের জীবনের উপদেশের জন্য মৌতে যথেষ্ট বক্তা, ওয়াজ করার জন্য মৌতে যথেষ্ট। মরণের মতো খ্যাতি সম্পন্ন বক্তার কেউ নাই। এই বক্তার কথা শুনলে কলিজা কাঁইপে যায়। কথা কোন ঠিক কিনা? হযরত ওসমানে গনি সাহাবায়ে কেরাম জবতেহিতার ভয়ে, মরণের ভয়ে বৈষম্য করে নাই। কথা ঠিক কিনা? ওসমান যখন কবরে কিনাতে যাইতো, ওসমান বলে আমার পা গুলো অবশ হয়ে যাইতো, আমি হাঁটতে পারতাম না, আমার পায়ের নিচ দিয়ে অবশ হয়ে যাইতো, আমি জায়গায় বসে যাইতাম। ওসমান তুমি এইভাবে কান্দো কেন? ওসমান বলতেন, আল্লাহ নবী বলছেন আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের টুকরা হবে, নয়তো জাহান্নামের গাড়া হবে। যদি ওসমানের জন্য কবর জাহান্নামের গাড়া হইয়া যায়, কি জবাব দিব আল্লাহর দরবারে? এই জন্য কবর দেখলে আমি ওসমান সইতে পারি না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যিনি কারি উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ খলিফা ছিলেন, যিনি বাংলাদেশের কুতুব ছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। মরহুম ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি পুষ মাসের দিন, আজকে পুষ মাসের 1 তারিখ, এই পুষ মাসের দিনে আল্লাহর ওলি হারিয়ে গেছে, পায় না, নদীর ঘাটেও নাই, ওযুখানাও নাই, বাথরুমেও নাই, মসজিদেও নাই, কুতুবখানাও নাই। আল্লাহর ওলি কই গেল? সবাই পাগলের মতো খুঁজতেছে। খুঁজতে 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 হঠাৎ করে চাঁদা দেখে ওই গুরুস্থানের নিচে, ওই 5 তলার নিচে নিম গাছের তলায় একটা ভাঙ্গা চৌচকি বিছায়াম, কবরের দিকে ছায়া ছায়া কাঁদতেছে আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের দেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। বড় বাড়ি বড় গরম,
কিছুই না তোমার, অন্ধকার কবরে রইবা পড়িয়া। আল্লাহর ওলি কবরস্থানের কিনে বসে কাঁদতেছে, আর মরিদান বক্তকুল ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির জবান থেকে শুনছি, নায়েবে আমিরুল মুজাহিদিনের মুখ থেকে আমি বারবার শুনছি এই ঘটনা। আল্লাহর ওলি ডাক দিয়া আব্বা জান, এই অন্ধকার রাত্রে কুয়াশায় ঢাকা পৌষ মাসে শীত, আমরা কাঁথা কম্বল গাও দিয়া শাল গাও দিয়া বাসায় থাকতে পারি না, আর আপনি একটা পাতলা গেঞ্জি গায়ে দিয়ে এমন কান্দা কান্দেন। আল্লাহু আকবার। মরণের ভয়ে শরীরে মরগাম দিয়া দিছেন, শরীরটা সাপের মতো পিছলা হয়ে গেছে। আল্লাহর ওলি বলে আমি আব্বা জানকে কুলে নিছি, কুলের থেকে পিছলায় পড়ে যায়, আবার কুলে নিয়ে আবার পিছলায় পড়ে যায়। আমি বলো আব্বা আপনার কি ভয় লাগে না? এত রাত্রে আপনি এখানে? আব্বা ডাক দেখো ফজলুল করিম, কবরের উপরে বৈশা যদি ভয় লাগে, কবরের ভিতরে থাকবো কেমনে? কবরের আযাব মানুষ যদি দেখি তো, কবরের আযাব মানুষ যদি দেখি তো, বরবারি সারিয়া জংলায় তাকি তো, বরবারি সারিয়া জংলায় তাকি তো। বাজার আল্লাহর ওলি এইভাবে কাঁদতেছে, তারপরেও বাড়িতে সুর করে নিয়ে গেছে। নিয়ে যায় বলতেছে আব্বা তুমি কোথাও গেলে আমাদেরকে বলে দেবেন, আপনার জন্য কাঁদতে কাঁদতে আমরা বেহুশ হয়ে গেছি। আব্বাই কই, বাবাই কই? আল্লাহর ওলি ডাক দেয়া কই, যেদিন বাবা মরে যাবে, কবরে মেহমান হবে, ওই দিন তো কাঁদবা না, ওই দিন নিজের কান্না নিজে কান্দে কোল পাওয়া যাবে না। এ দুস্থ আল্লাহর ওলি বাড়িতে নিয়ে গেছে, নেওয়ার পরে বলতেছে তোরা আমার আনলে কেন, আমার কাঁদতে দিলি না কেন, আমার মনের ভাবটা কেন বের হতে দিলি না? আল্লাহ বলেন ফালিয়াযহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, কান্দো বেশি হাসো কম, হাসো কম কান্দো বেশি। আল্লাহু আকবার। কুতুবখানার মধ্যে নিয়ে বসাইছে, লাখটা চাপ দিয়া ধরছে, আল্লাহু আকবার। সেখানে বসে আবার কান্না শুরু করছে, জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যা বেকার কাছে। তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে? কবরে সরো আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ, নিজ গো নিজের গুণ মারহাবা। বন্ধু আল্লাহর ওলি কাঁদছে, এরা কান্দা চোখের বাণীতে বায়না করে বেলায়েত পাইছে, মারেফত পাইছে। দুস্ত ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি আমি দেখেছি, হুজুরের পাশে বসে আমি হাজার হাজার বয়ান শুনছি। আল্লাহু আকবার। 40-35 মিনিট বয়ান করতো। এই 35 মিনিটের বয়ানে একটা জালো কাঠের 4.5 হাত লম্বা একটা গামছা, এটা চোখের পানি আর নাকের পানিতে ভিজাইয়া ফেলাইতো। আল্লাহু আকবার। 1 মিনিট পরে পরে বলতো মাওলা কবুল করো, মাফ করে দাও, জোরে করো আল্লাহু আকবার। আল্লাহ এদের চোখে এত পানি দিছিল, আমরা বাপ মরলেও চোখ দিয়ে পানি নাই, মা মরলেও পানি নাই, বউ মরলেও পানি নাই।
আর এরা আল্লাহর ডাক দিলে টাস করে চোখ দিয়ে পানি আইসা যায় বন্ধু। এই জন্য বলতেছিলাম দুস্ত, ওরে দুস্ত, পরকালের জবাবদিহিতা যাদের ভিতরে ঢুকছে এরা ক্ষমতা পাইলে কোনোদিন জুলুম করবে না, বৈষম্য করবে না, এরা সাম্যর বাহিরে একটা অক্ষর কদম লাগাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দিয়া আল্লাহাকুমুত তাকাসুর, আল্লাহাকুমুত তাকাসুর, আল্লাহাকুম তোমাদেরকে উদাসীন করে ফেলেছে, আল্লাহাকুম তোমাদেরকে উদাসীন করে ফেলেছে, আল্লাহাকুম তোমাদেরকে গাফেল বানিয়ে ফেলেছে, তোমাদেরকে অলস বানিয়ে ফেলেছে। আত-তাকাসুর আত-তাফাখুর বিল আমওয়াল ওয়াল আওলাদ ওয়ার রিজাল, সম্পদের প্রাচুর্যতা, সন্তানের প্রাচুর্যতা, ক্ষমতার প্রাচুর্যতা, অর্থের প্রাচুর্যতা আর লাঠির বাহাদুরি আর স্বৈরাচারীর বাহাদুরি তোমাকে উদাসীন করে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই প্রাচুর্যতা করতে করতে দেখাইতে দেখাইতে তুমি কবরের বাসিন্দা হয়ে গেলা। কথা কোন ঠিক কিনা? যাদেরকে আল্লাহ অহংকার দিছে, অহমিকা দিছে, এরা বুঝ অবস্থায় অহংকার করে, বুঝ আসার পরে অহংকার করে, বৃত্ত হওয়ার পরে অহংকার করে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তুমি কবর জিয়ারতকারী হয়ে গেলা, তার মানে হাত্তা তাতিয়াকুল মাউত। নবী বলছেন হাত্তা যুরতুমুল মাকাবিরের ব্যাখ্যা হলো হাত্তা তাতিয়াকুমুল মাউত। তুমি প্রাচুর্যতার বড়াই করতে করতে আমার সম্পদ বেশি, আমার সন্তান বেশি, আমার লাঠির জোর বেশি, এই এলাকা আমার উপরে কথা কন্যা কেউ নাই, এই প্রাচুর্যতা লড়াই করতে করতে হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তুমি মৃত্যুর সাথে দেখা করে ফেললা, কবরের বাসিন্দা হয়ে গেলা। হঠাৎ করে মৃত্যু হাজির হয়ে গেল, মালাকুল মউত যখন আইছে তখন তো তুমি বুকা সাচ্ছ। এখন বলো 10 বিঘা জমিন দিলাম মাদ্রাসায়, 3 বিঘা দিলাম মসজিদে। আল্লাহ বলে ওই সময়ের দান আল্লাহর দরবারে কবুল হবে না। কথা ঠিক না? সাদ্দাতে বেহেশত বানাইছে, 9,500 কামরা বিশিষ্ট ঘর বানাইছে, বানায় জান্নাত উদ্বোধন করতে যায়। আল্লাহ ডাক দেয়া কয় প্রাচুর্যতা বাইরে গেছে, ওর ভিতরে আয়, এটা কর, এটা কর। এ মালাকুল মউত আজরাইল একটা ছিঁড়া জামা পরে গেইটে দাঁড়া। মালাকুল মউত যায় গেইটে দাঁড়াইছে, ভাই সালাম, ভাই সালাম। এখন সাদ্দাত তো কে দে রে সালাম দে, বেটা তো সালাম লওয়ার টাইম নেই, সর। আজরাইল কয় একটু দাঁড়ান ভাই, একটু জরুরি কথা ছিল। কয় শোনার সময় না, কয় শুনতেই হবে, কয় শোনা যাবে না, কয় ইমার্জেন্সি কথা। তুই ইংলিশও জানোস, ইংলিশও জানোস। আল্লাহু আকবার। আজরাইল ডাক দিয়ে কয় আপনি আমাকে মনে হয় চিনতে পারেন নাই। আই এম মালাকুল মউত আজরাইল, ইউ আর অ্যারেস্ট কমপ্লিট সিলিন্ডার। আল্লাহু আকবার। আমি মালাকুল মউত আজরাইল, আপনি অ্যারেস্ট সিলিন্ডার করেন। প্রাচুর্যতার বড়াই করতে 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 নিজের খোদার দাবি করছেন, শেষ পর্যন্ত বেহেশত বানাইছেন। এটা বেহেশত নি, আমি আল্লাহর বেহেশতের টয়লেটের সমান হইতো না। কথা কোন ঠিক কিনা? সাদ্দাতের বেহেশত খোদার বাথরুমের সমান হইতো না। কথা কোন ঠিক কিনা? এ বেহেশত বানাইছে। মালাকুল মউত আজরাইল খপ করে ঘোড়ার কভারটা ধরে লেছে। ঘোড়ায় ঘোড়া জায়গায় ব্রেক, ঘোড়া হার্ট ব্রেক করছে, 2 পা গেটের বাহিরে, 2 পা ভিতরে ঢুকছে। এখানে অ্যারেস্ট। যে আজরাইল ডাক দিয়ে কয় আপনি অ্যারেস্ট সারেন্ডার করেন। ও ভাই, এখন আজরাইল কো ও ভাই, ও সাদ্দাত কো ও ভাই, ও ভাই, ও ভাই না, বাপ ডাকলো কাম হবে না, ও ভাই না, ও বাবা ডাকলো কাম হবে না, অর্ডার হয়ে গেছে, তোমাকে অ্যারেস্ট করা হবে। আল্লাহু আকবার। ও দোস্ত, এবার সাদ্দাত কো ও ভাই, ও ভাই। মালাকুল মউত আজরাইল কো ভাই বললে কাজ হবে না, আমার মাওলার অর্ডার, আমি একটু ঘুরে আসি, জান্নাতটা দেখে আসি। আবার জান্নাতের নাম লবি, আর দ্বিতীয়বার নাম লইবে জান্নাত। এটা তো ভাইখানার পথ হমান হইতো না, কি এর জান্নাত বেটা? এই তোকে এখানে অ্যারেস্ট করা হবে। তাই আমাকে চিনতে পারোস না? আমি আজরাইল। জোরে বল আল্লাহু আকবার। এবার সাদ্দাত ডাক দেখো ভাই, আমার একটু ওটার পিঠের থেকে, গোড়ার পিঠ থেকে নিচে নামতে দাও, আমি একটু হাত পাউডি লম্বা করে একটু সই, দমটা বাইর হলে তো একটা আরামের ব্যাপার আছে। গিরাটি টান দিয়ে সই, 360টা গোড়া, 360 গিরা গোড়ার থেকে হাওয়াটা তো বাইর হতে হবে। আজরাইল ডাক দিয়া কো তোমার নিচে নামার পারমিশন আমার মালিক দেয় না। এই কোনার উপরে ছিল, কপ করে থাবা দিয়া আটটা ডালে উড়াল দিছে মালাকুল মউত আজরাইল। লাশ পইরা রইছে, বেঈমানে চলে গেছে, আটটা নিয়ে উড়াল। ধরে কর আল্লাহু আকবার।
এই জন্য আল্লাহ ডাক দিয়ে আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে তাকাসুরে অলস করে ফেলছে, তাকাসুরে তোমাদেরকে উদাসীন বানিয়ে ফেলছে, তাকাসুরে তোমাদেরকে গাফেল বানায় ফেলছে। তাকাসুর কাকে বলে? তাকাসুর মানে আত-তাফাকুরু বিল আমওয়ালি ওয়াল আওলাদ ওয়ার রিজাল। তাফসীরে কিতাবে লেখে তাকাসুর মানে হলো প্রাচুর্যতা, সম্পদের প্রাচুর্যতা, ক্ষমতার প্রাচুর্যতা, লাঠির প্রাচুর্যতা তোমাকে উদাসীন করে ফেলছে। তুমি মনে করো দুনিয়া সব বাইরে সমান বানায় ফেলবা, আসলে ক্ষমতা তো আমার হাতে। তুমি কে, তোমারে কে মারে, তুমি কারে মারো, আজকে তোমার আর কালকে আমার, এটা আল্লাহর বিধান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হাত্তা জুরতুমুল মাকাবির, প্রাচুর্যতার বড়াই করতে করতে তুমি কবরের বাসিন্দা হয়ে গেলা, এক বক্কা। অথবা আরেক ব্যাখ্যা হলো হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি তুমি কবর পর্যন্ত পৌঁছাইলা, সেখানে যায় গর্ব দেখাও, অহংকার দেখাও। দুনিয়াতে আমার 7টা ভাই, আমার বাপ চাচারও 7 ভাই ছিল, আমার চাচাদের এক একজনের 7টা করে সন্তান, আমার দাদারা ছিল 7 ভাই, 7 ভাইয়ের করতে এক এক ভাইয়ের করতে 7টা করে হইছে। এই জন্য আমার বাপ চাচার 7-7-49 ভাই। মুগরে ছিল এই যে কবর গুলো গণ, এই যে 49টা কবর, এটা আমার বাপ চাচাগুর কবর, এগুলো সব আমগর বংশের মানুষ। কবরটি দেখো একটা 7 হাত লম্বা, লোকটা কত লম্বা ছিল দেখো। আল্লাহ ডাক দিয়া কো আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যতার অহংকার তোদেরকে কবরে পর্যন্ত নিল। জিন্দাদেরকে নিয়ে গর্ব তো করলাই, এমনকি মুর্দা লাশ নিয়ে পর্যন্ত গর্ব শুরু করলা। এটা আমার বাপের কবর, এটা আমার মাঝে চাচা, এটা আমার সেজু চাচা, এটা আমার ছোট চাচা, এটা আমার বড় চাচা। এই যে বাপ চাচারা হয়েছে এখানে 7 জন, তাদের ছেলেরা হয়েছে 7-7-49 জন। আমাদের সাথে জীবনে এলাকার কেউ পারে নাই, তোরাও কেউ পারবে না। আমগুর উপরে মাতবরি করবে এমন এলাকার কোন সন্তান নাই। এইভাবে তোমরা লড়াই বড়াই করতে করতে কবরস্থান পর্যন্ত গেছো, এমনকি কবর পর্যন্ত গণা শুরু করছো। আল্লাহ ডাক দেখো কাল্লা কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। প্রাচুর্যতার বড়াই ছেড়ে দাও, লাঠির অহংকার ছেড়ে দাও, সম্পদের অহংকার ছেড়ে দাও। তুমি মনে করছো দুনিয়াতে সম্পদ দিয়ে সব চলে, সম্পদ দিয়ে চলে না। আমাদের এক একজন নেতার বিদেশে যদি 20টা-25টা করে বাড়ি থাকে, একজনের বলে 400 বাড়ি আছে বাহিরে, যেরকম নাউজুবিল্লাহ। এক একজনের 2000 কোটি 3000 কোটি টাকা নিয়ে বলাইছে। এর পরেও তারা বিদেশ থেকে মেসেজ করতেছে, ভালো লাগে না বিদেশে, দেশে যদি ভিক্ষা করে খাইতাম তবু ভালো আছি, এই বিদেশের এই টাকার পাহাড় আমগর শান্তি নাই। কথা ঠিক কিনা? এরা এখন মনে মনে এটাই কইতেছে, আল্লাহ এই দেশে মন্ত্রী মিনিস্টার না বানায় যদি রিক্সা চালায় খাইতাম আর শান্তিতে মাতৃভূমিতে থাকতে পারতাম, এইটাই ভালো ছিল। এই টাকা তো আমাদের জন্য বিষ হয়ে গেছে। কথা ঠিক কিনা? আল্লাহ নবী এই জন্য বলছেন ইয়াকুলু ইবনু আদম, আদম সন্তান বলে মালি মালি, আমার মাল, আমার পয়সা, আমার পয়সা। অথচ মাল কারে ছিল নি? মালুকা, তোমার মাল 3টা। বলেন তোমার মাল কয়টা? নবী বলেন মালুকা মা আকালতা ওয়া আফনাইতা ওয়া কাসাউতা ওয়া আবলাইতা ওয়া তাসাদ্দাকতা ওয়া আমজাইতা। নবী বলেন তোমার মাল 3টা, একটা যেটা খাইছো এবং বাথরুম করছো এটা তোমার মাল, আরেকটা যেটা ফিনছো এবং পুরাতন করছো, যে কাপড় ফিনটা পুরাতন করছো এটা তোমার মাল, যে জিনিস 32টা দাঁত দিয়ে সাবায় ফিনিশ করছো এটা তোমার মাল। ওয়া মালুকা তাসাদ্দাকতা ওয়া আমজাইতা, যা তুমি সদকা করছো, গরিব দুঃখীরে দিছো এবং আমলনামায় লিপিবদ্ধ করে দিছো, এটাই তোমার মাল। তোমার মাল বলতে 3টা। 1 নম্বরে তুমি যা খাইছো হজম করছো, 2 নম্বরে তুমি যা ফিনছো পুরাতন করছো, 3 নম্বর তুমি যা দান করছো, আমলনামা উঠাইছো, এই 3টাই তোমার মাল। এছাড়া যত মাল থাকবে এগুলো তোমার ওয়ারিসদারদের জন্য, তোমার জন্য কিছু নয়। আজকে তোমরা বের হয়ে যাক, কালকে সকাল 10টায় জানাজা হবে, এর আগে রাত্রে মিটিং বসবে, আমার বাপের সম্পত্তি আমারে কি দিতেছ। মেয়ে বলবে বাপের বাড়িতে আইসা, বাবার লাশ দাফনের আগে আমার জমি দিয়ে দাও, আমার জমি দিয়ে দাও, ভাগ বাটোরা বসো, দুলাভাইরা কই, বোন জামাইরা কই, এলাকার মুরব্বীরা কই, বসেন, আমার বাপের সম্পদ আমি কি পাই আমারে বুঝিয়ে দেন। এলাকার মাতবরদেরকে, আরাফাত সাহেবকে নিয়ে বলবেন সম্পত্তিটা ভাগ করে দিয়ে দাও। কথা কোন ঠিক কিনা? এগুলো সব তোমার ওয়ারিসদারদের সম্পদ। তোমার সম্পদ 3টা, যেটা খাইছো, যেটা ফিনছো, যেটা সাদকা করছো, যেরকম সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বলেন, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে একটা অঞ্চল সোনা বানায় দেয়, যে এই মাওনা এলাকাটা পুরো স্বর্ণ বানায় দিলাম আরাফাত চৌধুরী ওনাদেরকে, এটা ওনাদের যত জমি আছে সব স্বর্ণ হয়ে গেছে, খালি কূপ দিলে খালি 22 কেনে স্বর্ণ বেরিব। নবী বলেন এরপরে কইব, আচ্ছা এই রাস্তার ওই পারে যে 2 নং সিএমপির পশ্চিমে যে জায়গাটি আছে এইটিও স্বর্ণ হয়েছে কিনা দেখি তো চেষ্টা করে কোথাও লয়ে দেবে হেন কূপ দিব, এইটা তো হইছেই। ওর পরে কইব আমগো তো 2 বিঘা জমি তো এই পারে আছে রাস্তার পশ্চিমে, আচ্ছা ওইটার কি খবর, যা তো দুইজনে কোথাও লয়ে যা কূপতে দেখতে এটা তোলে স্বর্ণ হয়েছে কিনা। আল্লাহ নবী কয়, লাউ কানা লিআহাদিন ওয়াদিয়াম মিনাজ যাহাব লা তালাবা লাস্তালাবা ওয়াদিয়ান উখরা, যদি আমার উম্মতকে একটা অঞ্চল আল্লাহ সোনা বানায় দেয়, এরপরে অন্য অঞ্চলে যায় বুঝবে আবার স্বর্ণ পাওয়া যায় কিনা, সে খুঁজবে, তার পেট ভরবে না একমাত্র কবরের মাটি তার নাকে ঢোকার আগ পর্যন্ত। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, মানুষ যখন মারা যায় তার পিছনে পিছনে কবরে 3 জিনিস যায়। কয় জিনিস যায়? কয় জিনিস যায়? মানুষ যখন মারা যায় তার পিছনে কবরে লাশ নিয়ে কবরে দেওয়ার টাইমে তার পিছনে 3 জিনিস যায়, তার মাল যায়, তার আহাল যায় এবং তার আমল যায়। কয়টা যায়? মানুষ যখন মারা যায় লাশ নিয়ে যখন কবরস্থানে যায় পিছন দিয়ে তার সম্পদও যায়, তার সন্তানও যায় এবং তার আমলও যায়, কিন্তু একটু পরে আমল শুধু কবরে ঢুকে, সন্তানও চলে আসে, সম্পদও চলে আসে। ঠিক কিনা? কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মানুষের পেট একমাত্র কবরের মাটি নাকে ঢোকার আগ পর্যন্ত মানুষের পেট জীবনেও ভরবে না, জীবনেও ভরবে না। আল্লাহ নবী বলেন, বনি ইসরায়েলের যুগের ঘটনা বলবো নি? মুসলিম শরীফে, মুসলিম শরীফ 2য় খণ্ড কিতাবুজ জুহুদ, কিতাবের নাম কি? কিতাবুজ জুহুদ। মুসলিম সহিহ মুসলিমের 2য় খণ্ডে পরিষ্কার হাদিস আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই বনি ইসরায়েলের 3 অসুস্থ মানুষ, কোন 3? জোরে কোন 3 অসুস্থ মানুষের কাছে জিব্রাইল গেছে। কে গেছে? জিব্রাইল গেছে। একদম সুন্দর শান্ত জামা কাপড় পরে, পাগড়ি টাগড়ি বাঁধিয়া, জুব্বা টুব্বা পরে, বড় হুজুর সাজিয়া জিব্রাইল গেছে 3 অসুস্থ মানুষের কাছে। কয় অসুস্থ? একজন অসুস্থ হইলো তার কুষ্ঠরোগ। একজন অসুস্থ কি রূপ? কুষ্ঠরোগ চিনেননি? এই যে সাদা সাদা দিল্লে দিল্লে আছে, তো খুব সাদা, এনে সাদা আছে কিনা, এটি সহজে ভালো হয় না, এটা হলো কুষ্ঠরোগী। আর 2 নম্বর টাক মাথা। 2 নম্বর রোগীর নাম কি? এর জন্মগত ভাবে এর মাথা টিনসেট, মাথায় কোনো চুল টুল কিয়া নাই, উঠে না, এটা ছোটকাল থেকেই টিনসেট আছিল, টাক মাথা, এটা অসুস্থ। 3 নম্বর অসুস্থ হলো অন্ধ, এটা চোখে দেখে না। কি দেখে না? চোখে দেখে না। এই 3 জন ভদ্রলোকের কাছে, এই 3 জনম ঝুঁকির কাছে, এরা জন্ম থেকেই এই অবস্থা, জন্মগত ভাবে কুষ্ঠরোগী, জন্মগত ভাবে টাক মাথা, জন্মগত ভাবে অন্ধ। এই জনম ঝুঁকি 3 জনের কাছে কে গেছে? জিব্রাইল গেছে। জুব্বা টুব্বা ঘুরে যায়, কইতেছে, ভাই ও ভাই এদিকে আসো, কুষ্ঠরোগী হলে এদিকে আসো। ও ভাই কেমন আছো তুমি? কো ভালো না। ভালো না কি লেগে? কই যে দেন রূপ, আমার কাছে কেউ আছে মেয়েও বিয়ে দেয় না, মেয়ে বিয়ে দিলে সন্তান হলে বলে সব দিয়ে কুষ্ঠরোগী হলে হইব, বংশের মাঝে এই রোগী ছড়াইব, এই জন্য ভালো মেয়েও হয় না, আত্মীয় স্বজনও করতে পারি না, বড় কষ্টে আছি। আচ্ছা ভাই, এই দুনিয়ার মাঝে তোমার কষ্ট দূর হইবে কি করলে? একটা জিনিস দূর হইলে আমার সমস্ত কষ্ট শেষ, আর কিচ্ছু চাইবে না তো এই দুনিয়া। এই দুনিয়াতে আমার আর কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। জিব্রাইল কয়, আমি দোয়া করলে আল্লাহ তোমার কুষ্ঠরোগ ভালো করে দেবো, কি দোয়া করবো? ভাই করো, করো ভাই করো। জিব্রাইল কয়, আল্লাহ এই লোকটার মনে বড় কষ্ট, জন্মগত ভাবে কুষ্ঠরোগ নিয়ে মায়ের পেটে আইছে, এই লোকটার সাথে মানুষ মিশে না, দোস্ত বানায় না, বন্ধু বানায় না, মেয়ে বিয়ে দেয় না। আল্লাহ তুমি এই জনম দুঃখের দুঃখ দূর করে দাও, সুস্থ বানায় দাও। দোয়া করছো মা, মুনাজাতের পরে তো সব রূপ ভালো হয়ে গেছে, একদম কমপ্লিট ভালো, কুষ্ঠরোগের কোন আলামত চিহ্নটুকু নাই। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে একটু পরে জিব্রাইল কয়, ভাই কি খবর? আলহামদুলিল্লাহ, একবার ভালো। আর তো দুনিয়ার কোনো চাওয়া পাওয়া নাই, আর কোনো কিছু চাওয়া পাওয়া না, তবে তবে কি? গরিব মানুষ তো আসলে আমার একবারে দিনে না দিনে খাই, আল্লাহ দরবারে দেখো আপনি হাজার মুস্তাজাবুদ দাওয়াত, দোয়াটা করতে দেরি হয়েছে, ভালো হইতে দেরি হয় নাই। আমরা কামের লোক, যদি একটু দোয়া করতেন, কি দোয়া? আল্লাহ যেন কিছু ছাগল বকরি আমার দেয়, মনে করেন দুধওয়ালা ছাগল বকরি, নিজে দুধ খাইতাম, বাজার বিক্রি করতাম, ডাল চাল কিনে সংসারটা চালাইতাম। জিব্রাইল আর কিচ্ছু চাবি না, তখন আর কিচ্ছু চাবো না। আল্লাহ মাবুদ গো, তুমি দয়া করে কুষ্ঠরোগ বালা করছো, এই বন্দা তোমার গাল আর কিছু চায় না, শুধু একটা জিনিস চায়, তার কুষ্ঠরোগটার থেকে তারা মুক্ত করছো, ভালো করছো। কয়েকটা ছাগল বকরি দাও, দুধ বেচা খাইতো, গরিব মানুষ সংসার চালাইতো।
অল্প দিনের ভিতরেই হাজার হাজার ছাগল বকরির মালিক হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। সকালবেলা একজন এমনি একটা সাগি দিছে, হেরে ওই যে এটা গাভীর, এটা মনে করো 3 মাস পরে হলো, 3 মাস পরে এটাতে বাচ্চা হয়েছে কটা? 3টা। ওমা 6 মাস পরে এক একটা করতে আসলে 3টা হয়ে গেছে, 3 3 9টা, 9টার করতে 3 9 27টা। বছরের ভিতরে ছাগল বকরি তারে করে একটা এলাকা ভরে গেছে, যেরকম আল্লাহু আকবার। আচ্ছা, হ্যাঁ, ছাগল বকরি চলাইতেছে, দিন চালাইতেছে। এবার গেছে ওই কার কাছে? কাঠমাতাওয়ালা সাথে মাল নেওয়ার কাছে গেছে। দেখো ভাই, বাইরে এই দুনিয়াতে তোমার কি আশা ভরসা? কত? ও ভাই, আমার কোনো আশা ভরসা নাই, একটা আশা কথা, এই জন্মের পরে কত মানুষের চোখ, যুবকদের মাথায় কালা কালা চুল উঠে, সেতি করে মাঝখান দেয়া, কত কিসিমের আসুরে সেতি করে, কত ভাব ধরে, আর আমার টাক মাথা চুল খারে জীবনে দেখলাম না 2 নয়নে। আল্লাহ যদি আমার চুলটি ভালো করে দিত, এই দুনিয়াতে আর কোনো আশা ভরসা আমার নাই, আর কিচ্ছু চাইতাম না। জিবরাইল দোয়া করে, আল্লাহ এই লোকের মনে বড় কষ্ট, জন্মগত ভাবে তুমি তারে চুল দাও নাই, আমি তোমার একটা গোলাম, তোমার দরবারে হাত বাড়াইতে তার চুলটি দিয়ে দাও। দোয়া করে বিরহমাতিকা কইছে, আস্তে আস্তে চুল গজায়, লম্বা চুল উঠে গেছে। নবী বলেন সাথে সাথে তার মাথা কালো চুলে করে ভরে গেছে। এখন চিরুনি কিনতে গেছে বাজারে, সুন্দর করে তেল লাগায়, আবার সেতি করে, কত বাপ সাপ। জিবরাইল বাবাই সাহেব কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আর কোনো কিছু চাওয়া পাওয়া আসেনি, একটাই, আর কিচ্ছু চাই না। কি চাও? প্রতি একটা, যদি আল্লাহ যদি একটা গায়ে দিত, বাছুর দিত, একটা গাই বাছুর যদি খোদা আমার দিত, একটা গাভী আর একটা বাছুর, মনে করেন দুধ নিজেও খাইতাম, অতিরিক্ত দুধটা বিক্রি করতাম, সংসারটা চালাইতে পারতাম। গরিব মানুষ, দুনিয়া নাই বলতে আমার কিছুই নাই, এই একটা গাই বাছুর যদি আল্লাহ দিত, আহারে। জিবরাইল তো দেখছো মানুষের আশার কোনো শেষ নেই। এইটা চাইছে ছাগল, এটা চাই গাই। আল্লাহ দেও একটা গাই বাছুর দেও। সকালে উঠে থেকে এক লোক তার গাই বাছুর হাতিয়ে দিয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। এই যে বিয়ান দেওয়া শুরু হয়েছে, অল্প দিনের ভিতরে গোয়াল ঘর ভরে হাজার হাজার গরু বাছুরের মালিক, যেরকম আল্লাহু আকবার। এবার জিবরাইল গেছে ওইটার কাছে, ওইটা কোনটা? অন্ধ 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 চোখে দেখে না, এটার কাছে গেছে। দেখো ভাই, বাইরে, ও ভাই, এটা এদিকে ডাক, এটা এদিকে আতা, এটা এদিকে আতা, ডাক এদিকে আতা, এদিকে কানাডা করে কি এইভাবে ঘুরায়। ও ভাই, তো ও ভাই এদিকে হাঁটতে, এটা এদিকে খুঁজে, আরে এদিকে খুঁজ। তো আমি কি চোখে দেখি? এই দুনিয়ার চোখ নাই, এই সুন্দর দুনিয়া দেখতে পারলাম না। আল্লাহ যদি আমার চোখকে ভালো করে দিত, আমি দোয়া করলে ভালো করবো, আর কিচ্ছু চাইবি না তো? না, কিচ্ছু চাইতাম না। দোয়া করছে, আল্লাহকে তোমার বন্দারে চক্ষু ভালো করে দাও, দুনিয়ার মায়া মমতা দেখাও, জিফুত দেখাও, সুন্দর পৃথিবী দেখাও। আল্লাহ যে অপরাধে তুমি তারে অসুস্থ বানাইছো, অপরাধ মাফ করে তার চোখ খুলে দাও। জিবরাইল দোয়া করছে, সাথে সাথে চোখ খুলে গেছে, যখন আল্লাহু আকবার। এমন সে চোখে দেখে। ও ভাই, কেমন লাগে দুনিয়াটা? সেই রকম লাগে। আইরে এত সুন্দর দুনিয়া, মাওনা 2 নং সিএমবি, 1 নং সিএমবি, জয়না বাজার, আর কত কিছু সুন্দর সুন্দর নাম। জীবনে চোখে খালি, কানে খালি শুনছে, চোখে দেখি নাই, এখন নিজ চোখে দেখতেছে, যেরকম সুবহানাল্লাহ। এখন বিরাট কোটি আর কিছু লাগবে ভাই? কিচ্ছু লাগবে না, খালি 2-1টা উট মুঠ, আল্লাহ যদি একটা উট নি আর 2টা বাছুর, মনে করেন দুধ নিজে খাইতাম, আল্লাহ দান করা তো করতাম, বিক্রি করে সংসার চালাইতাম। জিবরাইল দোয়া করছে, আল্লাহ হাজার হাজার উট দিছে, সুবহানাল্লাহ। নবী বলেন, ওর ছাগলে ওই বিল ভরা, ওর গরু ওই বন্ধ ভরা, আর ওর উঠে আরেক মরুভূমি ভরা। এখানে অন্যের ছাগল রাখার জায়গায় নেই, এত পরিমাণ উট, ছাগল, গরু আল্লাহ তাদেরকে দিছে। এবার আল্লাহ ডাক দেবো, এবার পরীক্ষা হবে। জিবরাইল রে এলা সিরা পাঞ্জাবি হর, জিবরাইল সিরা পাঞ্জাবি হর, যে ভাই করে দান আমার আল্লাহ নবীজির নামে, এটা কবি কইয়া যা আর কাছে দান। জিবরাইল সিরা পাঞ্জাবি পড়ছে, ওই ফইলাটার কাছে গেছে, কুষ্ঠ রোগীর কাছে। ও ভাই, বাইরে আমি কপাল পোড়া, এই দুনিয়াত নাই বলতে আমার কিছুই নাই, চাউল নাই, ডাল নাই, পয়সা নাই, মা নাই, বাবা নাই, এতিম সন্তান আমি। বাজানটা আমার একটা ছাগল দে, তোর তো হাজার হাজার ছাগল দিছে খোদা, একটা ছাগল দে, এই ছাগলের দুধটা দুয়ে দুয়ে আমি খাবো, সংসারটা চালাম, একটা ছাগল দিলা। তোর না হলে 1 কোটি ছাগল আছে, এটা আপনারা ছাগল দিব। ছাগল কামাইতে কষ্ট লাগে,
শুনছেন কথা, পোল্ট্রি লয়ে লাইছে, পোল্ট্রি মারছে। তোমার দিব কেন? নবী কইছে করোনা ভিক্ষা, নবী শিক্ষা, নবী তো কইছে ভিক্ষা করো না। কয় আরাম দাদা কি কইলি? তুই কি কইলি? তোর কি মনে নাই তুই যে কুষ্ঠ রোগী ছিলে? তোর কি মনে নাই তোর কিছুই ছিল না? পরে আমি আইছিলাম, এরপর দোয়া চাইছিলে, আমার দোয়ার বরকতে তোর কুষ্ঠ রোগ ভালো করছে, হাজার হাজার ছাগল দিছে। আর আজকে তুই স্বীকার করলে আমার দিবি না? আল্লাহ এটা আগে যেমনি আসলে এমনি বানায় দাও। আল্লাহু আকবার। সাথে সাথে আবার কুষ্ঠ রোগী হয়ে গেছে, ছাগল বকরি গুলো একসাথে সব মারা গেছে। যেরকম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার কুষ্ঠ রোগী, সমস্ত ছাগল বকরি সব মারা গেছে। এবার গরুওয়ালার কাছে দেখো, ও ভাই বাইরে আমি এক গরিব মানুষ, দুঃখী মানুষ, আইছিলাম আপনার কাছে, একটা বাছুর যদি আমার দিতেন, এটা খাইলে বড় বললে কোনদিন যদি আবার বিয়ান দেয়, বাছুর দেয়, তাও তো একটা ভবিষ্যৎ কুরবানিতে বেচলেও তো আমি মনে করেন 1 লাখ টাকা বেচতে পারবো। এই জন্য আমার একটা গরু দেন ভাই, গরু দেন। কিয়া তোমার গরু দিব গা? গরু কামাইতে বহুত কষ্ট, এটি কামাই রয়েছে, আমার কেউ দেয় নাই, এটা ভাও না, এটি কামাইতে কষ্ট লাগে। তুমি তো খালি একটা দেখলে তাহলে হাত পেতে ভিক্ষা শুরু করে দাও। দিছে জিব্রাইলে চমক মারছে, শুনছেন কথা? জিব্রাইল গো, বাপ রে বাপ, তুমি তো আমার ছিল না। আচ্ছা তোমার কি মনে আছে তুমি যে সাথে মাল ছিল না তোমার, তুমি যে টাকা ছিল মনে আছে? টাক্কর করে টাকুয়া, তোর কি মনে নাই তুই যে টাক মাথা ছিলে? পরে একজন বুজুর্গ মানুষ দোয়া করছিল, পরে কোথায় চুল উঠেছে মাথায়? কয় না, এটা কোন মিশা কথা একবারে, আমি জন্মগত ভাবে চুলে ভরা ছিল আমার। যেরকম নাউজুবিল্লাহ, আমি কোনোদিন টাক মাথা ছিলাম না, জন্মগত ভাবে বাপের থেকে হাজার হাজার গরু পাইছি, বাছুর পাইছি, এদিকে আরো বাড়াইছি, বাড়ছে। আল্লাহু আকবার, অস্বীকার করা শুরু করছে। জিব্রাইল ডাক দেখো, আল্লাহ আগের হালতে আবার ফিরে নাও। সাথে সাথে আবার টাক মাথা সমস্ত গরু বাছুর মারা গেছে। নাউজুবিল্লাহ। 2 জন শেষ। এবার ওই 3 নম্বর লোকের কাছে গেছে মাঠে, দেখো ও ভাই বাইরে কি করো? ভাই নামাজে দাঁড়াইছে। আল্লাহু আকবার। ভাই নামাজে দাঁড়াইছে, অনেকক্ষণ পর সালাম ফিরাইছে, ডাক দেখো কে গো আপনি? আমি একজন মিসকিন। ও ভাই কি লাগবে কোন? ও ভাই কি লাগবে কোন? তো লাগবে তো কিছু ছাগল বকরির, আমার তো কিছু উটের দরকার, উটের বাছুরের দরকার। আমি গরিব মানুষ, চলতে পারি না, আল্লাহ আমার গরিব বানাইছে। লোকটা ডাক দেখো, ভাই এই মাঠের ভিতরে ঢুকো, যে কয়টা উট নিতে পারো, বাছুর নিতে পারো, সব কয়টা তোমাকে দেওয়া হলো, কোনো বাধা নাই। তুমি যা নিতে পারো সব নিয়া, এরপরে যদি থাকে তাহলে আমার, না হলে আমার নয়। কারণ আমি ছিলাম অন্ধ, চোখে দেখতাম না, কপাল ছিল মন্দ। আল্লাহ একজন বুজুর্গ মানুষের দোয়ার বরকতে আমার চোখ খুলাইছে। এরপরে আমি কামাই শুরু করছি। আল্লাহ আমার এতগুলো উট বকরি দিছে, বেড়া দুম্বা দিছে, অভাব নাই। আমার মাওলা দিছে, যে আল্লাহ দিতে পারে ওই আল্লাহ নিতেও পারে, এই বিশ্বাস আমার কাছে আছে। এই জন্য বাজান লইয়া যাও, যতগুলো লাগে উট বেড়া দুম্বা লইয়া যাও। আল্লাহু আকবার। জিব্রাইল ডাক দেয়া কয়, না ভাই আমি পাইছি, নেওয়ার জন্য আসি নাই, ইমান পরীক্ষা করার জন্য এসেছি। আমার লাগতো না, তোর কাছে রইল। আমার আল্লাহ বলছে তোর উট আরো 10 গুণ বাড়ায় দেওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বালাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। মানুষ আল্লাহকুম, আল্লাহ তোমাদেরকে অলস করে দিয়েছে। আল্লাহকুম, আল্লাহ তোমাদেরকে উদাসীন করে দিয়েছে। কিসে? আত-তাকাসুর মানে আত-তাফাকুরু বিল আমওয়ালি ওয়াল আওলাদ ওয়ার রিজাল। প্রাচুর্যতা, সম্পদের প্রাচুর্যতা, ক্ষমতার প্রাচুর্যতা, লাঠির বড়ায়, অর্থের বড়ায়, আর তোমাকে প্রাচুর্যতায় তোমাকে অলস গাফেল বানিয়ে দিয়েছে। এমনকি তুমি কবরের বাসিন্দা হয়ে গেলা, অহংকার ছাড়লা না। জোরে কোন নাউজুবিল্লাহ। এ দুস্থ, কারা কারা মৃত্যুকে বিশ্বাস করে হাত বাড়াও। মরণকে বিশ্বাস করেন? মরণকে বিশ্বাস হয়? যদি মরণকে বিশ্বাস হয়, মরণকে যদি বাজান বিশ্বাস হয়, তাহলে নিজের মা বাবার কবরের জন্য সদকায়ে জারিয়া, নিজের জন্য সদকায়ে জারিয়া। আল্লাহ কসম খায় বলছেন, আমার জাতের কসম খায় বলছি, তুই আমার 1 টাকা দিবে, তোরে বেলা ডুবার আগে 10 টাকা দেব। আল্লাহু আকবার। তুই আমার 10 টাকা দিবে সকালে, বেলা ডুবার আগে তোর 100 টাকা দিব। তুই 100 টাকা দিবে, বেলা ডুবার আগে তোর আমি 1000 টাকা দিব। যখন আল্লাহু আকবার।
জীবনের পরীক্ষিত। 200 টাকা 2 দিন দিয়া 2 বার গেছি মদিনায়। যেরকম আল্লাহু আকবার। 100 টাকা এক ওয়াজে গেলাম, বলতেছে মদিনার নামে কারা টাকা দিবা দাও, কইতেছে 100 টাকা করে দাও, মদিনার নাম লেখাও। উনি সাতকানিয়ার হুজুর বুজুর্গ ছিল চিটাঙে, আমি চিটাং করতাম। ছাত্র মানুষ, আমার মা 200 টাকা ফাটায় মাসে, 200 টাকা 2 ভাইয়ের জন্য ফাটায়। আমরা 2 ভাই করে হাঁটাদারি। আমার 100 টাকা আমার ভাই কতটা তুই নে, 2 টাকা করে ফেটিস বা 60 টাকা লাগে, আমি মাসে 60 টাকা ফেটিস লাগে আর বাকিটা সাবান। আমি করছি কি 100 টাকা সবটা আব্বাই ফাটাইছে ফুসকা মিশে হাঁটাদারিতে, টাকাটা উঠাইয়া রাত্রে এক মাহফিলে গেছি, কইতেছে মদিনায় কারা দেয় বা 100 টাকা দাও, ভাই আমি টাকা 100 টাকা দিয়ে দিছি। ছাত্র জীবনে দিলাম। শিক্ষক হওয়ার পরে পরের বছরেই, এরপরে বোধ আর 7-8 বছর পরে একবার সর্বপ্রথম মদিনায়। আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করে, সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মারহাবা।